আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাচ্ছি অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো তো? আনন্দে আছেন তো? প্রতিদিন আপনাদের মনে আনন্দ থাকতে হবে, এই জন্য ঈশ্বর আপনাদের সাথে এই সেবক দ্বারা কথা বলেন। দেখুন, এখানে আমরা এই প্রচার কাজে অনেক পরিশ্রম করি, অনেক চেষ্টা করি, কারণ হচ্ছে ঈশ্বর আপনাকে অনেক বেশি প্রেম করেন। ঈশ্বর চান তার সন্তানেরা সব সময় আনন্দে থাকুক। আমি তাদের সাথে কথা বলতে চাই। কে কথা বলতে চায়? আপনি কি কথা বলতে চান? এই জন্যই ঈশ্বর প্রার্থনা করতে বলেছেন। আর সব রকম কাজ করার জন্য ঈশ্বর আমাদের সাহায্য করেন আর বাক্য দ্বারা কথা বলেন। উনি সবার সাথে প্রেম করেন, বিশ্বাসী অবিশ্বাসী সবার সাথে প্রেম করেন। ঈশ্বর আপনার সাথে কথা বলেন কারণ উনি প্রেম করেন। আপনি প্রতিদিন একটা ছোট্ট প্রার্থনা করুন, হে পিতা ঈশ্বর, আপনি আমার সাথে কথা বলুন। এতটুকু প্রার্থনা করলেই দেখবেন মনে আনন্দ চলে এসছে। গীতসংগীতার 9 অধ্যায়ের 9 পদে দেখব, সদাপ্রভু পীড়িতদের আশ্রয়। আপনি কি জীবনে পীড়িত আছেন? আপনি কি অনেক চাপের মধ্যে আছেন? হয়তো আপনার পরিবার অনেক উঁচু স্থানে ছিল, কিন্তু এখন আপনারা সব কিছু হারিয়ে ফেলেছেন। যেখানে আপনার নিন্দা অপমান হয়েছে, সেই জায়গাতেই ঈশ্বর ভবিষ্যতে আপনাকে আশীর্বাদ করে উঁচু করবেন। খারাপ পরিস্থিতিতে ভুল সিদ্ধান্ত নেবেন না। একবার একটা পরিবার, স্বামী এবং তার স্ত্রী আমার কাছে এসছিল। তাদের মনে দুঃখ ছিল আর চোখে জল। আমি তাদের জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তারা বলল, আমরা আমাদের গ্রামে থাকতে পারছি না। আজকে এখানে, কালকে ওখানে ঘুরেই বেড়াচ্ছি। আমাদের ব্যবসাতে লোকসান হয়েছে, আর তাই অনেক টাকা পয়সা দেনা রয়েছে। গ্রামের মানুষরা অপমান করছে, হাসাহাসি করছে, সবাই টাকা ফেরত চাইছে। একটা সময় ছিল যখন আমাদের অনেক টাকা পয়সা ছিল, ব্যবসা ভালো ছিল, কিন্তু এখন সব টাকা পয়সা শেষ, শুধু খালি হাত নিয়ে ঘুরছি। যারা ঋণ দিয়েছে তারা এখন পেছনে ঘুরছে। আমরা অনেক কষ্টে আছি, আর এই জন্যেই নিজের ঘর ছেড়ে আজকে এই গ্রামে, কালকে ওই গ্রামে ঘোরাঘুরি করছি। অনেক সপ্তাহ হয়ে গেছে নিজের গ্রামকে ছেড়েছি, আর এখন এদিক ওদিক ঘুরতেই থাকি, এমনকি আত্মীয়দের বাড়িতেও যেতে পারছি না। একসময় উঁচু স্থানে ছিলাম, এখন নিচে আমরা পড়ে গেছি। এখন জীবনে কোনো আশীর্বাদ নেই, সব কিছু শুধু শূন্য হয়ে গেছে। এখন শুধু নিন্দা আর অপমানের সাথে আছি। তাদের মনে দুঃখ ছিল, এক সময় তাদের জীবনে অনেক আশীর্বাদ ছিল, কিন্তু এখন সব কিছু খালি হয়ে গেছে। তারা বাচ্চার মতো কাঁদতে লাগলো। আমি তাদের সান্ত্বনা দিলাম, আর তারপর তাদের বললাম, এই পৃথিবীতে জীবন মানেই হচ্ছে কখনো উঁচু স্থানে থাকবেন, আবার কখনো নিচু স্থানে চলে আসবেন, এটাই জীবন। কিন্তু ঈশ্বর একদিন সেই পরিস্থিতি সব পাল্টে দেবেন। আপনারা ঈশ্বরকে ধরে থাকুন, উনিই হচ্ছেন আশ্রয়। আপনাদের এই পরিস্থিতির জন্য ভুল সিদ্ধান্ত কখনো নেবেন না, ঈশ্বরের কাছে চলে আসুন। হয়তো আপনার জীবন আজকে কোনো আশীর্বাদ নেই, কি করবেন? যিশুকে আপনারা ধরে থাকুন, যিশু সাহায্য করবেন। আমি যিশুর শক্তির কথা তাদের প্রচার করলাম, তারা যিশুতে বিশ্বাস করল। আমি বললাম, আপনারা ফিরে যান। যে জায়গাতে আপনারা অপমানিত হয়েছেন সেখানে ঈশ্বর উঁচু করবেন। যেখানে আপনার লোকসান হয়েছে সেখানেই আপনার আশীর্বাদ হবে। আজকে যারা আপনাদেরকে টাকা ধার দিয়েছে, একদিন আপনারা তাদেরকে অনেকভাবে সাহায্য করবেন। আমি যখন যিশুর ক্রুশের ব্যাপারে তাদেরকে জানালাম, তাদের মনে বিশ্বাস চলে আসলো। তারা যিশুর নামে প্রার্থনা করে অর্পণ করলো, মনে আনন্দ নিয়ে ফিরে গেল। প্রথমে তাদের মনে ভয় ছিল, কিন্তু ঈশ্বর পাল্টে দিলেন। তারা যেই ঘরে আর যেই গ্রামে অপমানিত হয়েছিল, সেই জায়গাতে তাদেরকে উঁচু স্থানে ঈশ্বর নিয়ে নিলেন, আর সকল পরিস্থিতি ঈশ্বর পাল্টে দিলেন। এই পৃথিবীতে যারা যারাই পীড়িত, তাদের জন্য ঈশ্বর হচ্ছেন আশ্রয়। আপনি কি নিরাশায় আছেন? কখনো আত্মহত্যা করার সিদ্ধান্ত নেবেন না। আপনার জীবনের নিন্দা অপমান পাল্টানোর জন্য প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে মারা গিয়েছিলেন। এই জন্য দুঃখে পড়ে কখনো ভুল সিদ্ধান্ত নেবেন না। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন, উঁচু স্থানে নেবেন। প্রভু যীশু সকল দুঃখ কষ্ট সহ্য করলেন। ওনাকে নিন্দা আর অপমানের সহিত গলি গলি দিয়ে টেনে টেনে নিয়ে গেছে। এর কারণটা কি ছিল? যাতে আপনার নিন্দা অপমান পাল্টাতে পারেন। আজকে ঈশ্বর আপনার দিকে তাকিয়েই বলছেন,
হে আমার ছেলে আর হে আমার মেয়ে, তোমার সকল নিন্দা অপমান পাল্টানোর জন্যই আমি ক্রুশের উপর নিন্দা অপমান সহ্য করলাম। তোমার সহ্য করতে লাগবে না। আজকে নিজেকে প্রভুর কাছে অর্পণ করে কি আপনি এ কথা বলবেন? হে প্রভু, আমি এখন পীড়িত, আমি চাপে আছি, আমার জীবনে এখন কোনো আশীর্বাদ নেই, সবকিছু একদম শেষ হয়ে গেছে, একদম শূন্যর মতো আছি। আমি বিশ্বাস করি এই পরিস্থিতি আপনি পাল্টে দেবেন। এই জন্য আজকে আমি নিজেকে আপনার কাছে অর্পণ করি। হে প্রভু, আজকে যারা যারা অপমানিত হয়েছে তাদেরকে আপনার কাছে অর্পণ করি। যেই জায়গাতে তাদের মস্তক নত হতে হয়েছে সেখানেই তাদেরকে উঁচু করে দিন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।